সলাৎ 5 ওয়াক্ত সলাৎ জামাতের সঙ্গে ছাড়া কোনোদিনও কি করি নাই, কাজা করি নাই। আবার দ্বিতীয়ত হচ্ছে আসরের যে সুন্নত সেটা আমি কোনোদিনও কি করি নাই, বাদ দেই নাই। আর 3 নম্বর হচ্ছে এই খারাপের দিকে আমার কোনো কি নাই, লোভ লালসতা নাই। আর যে লোকটা এই জানাজারটা করাইছে সেই জামানায় সে ছিল রাজনীতিবিদ। আর এখনকার জামানায় দেখা যাচ্ছে রাজনীতির ভিতরে ঢুকতে হলেই কি করতে হবে, চাঁদা দিতে হবে। কি বলেন? এখনকার জামানায় রাজনীতি মানে কি করতে হবে, চাঁদা দিতে হবে। কিছুদিন আগে চাঁদার জন্য কি করা হয়েছে, একজনকে হত্যা করা হয়েছে। এটা সবাই হয়তো জানেন, নেটের মধ্যে কিংবা খবরের মধ্যে। এই জন্য সেই জামানায় দেখা গেছে সেই লোক কি একজন রাজনীতিবিদ। তিনি কি করতেন, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতেন। আবার যে সুন্নত আছে সে সুন্নত সঠিকভাবে আদায় করতেন। আবার কি করতেন, এমনভাবে চলাফেরা করতেন যে একজন মহিলা মানুষ যদি তার সামনে থাকতেন সে কি করতেন, নিচের দিক চেয়ে সে ওখান থেকে চলে যাইতেন। কিন্তু এখনকার যুগ জামানা দেখেন এমন হয়ে গেছে, নেটের মধ্যে ঢুকলেই শুধু মহিলা মানুষ, নেটের মধ্যে ঢুকলেই শুধু মহিলা মানুষ। যারা যুবক আছেন খেয়াল করবেন, যারা ইউটিউব চালান, যারা গুগল চালান, এখনও সময় আছে ভাই। এই ইসলামের পথে, এই শান্তির পথে আমরা আসার জন্য কি করি, তাগিদ দেই। আমরা কোনো সময় বলি না যে তোমরা খারাপ কাজের ভিতর থাকো, খারাপ দিকে থাকো। আমরা চাই যে কি একজন মানুষ ভালোর দিকে আসুক, ভালো কাজ করুক। আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, তার পছন্দ করবে, তার ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে থাকবে। যদি একজন মানুষ খারাপ দিকে থাকে, খারাপ কাজ করতে থাকে, আল্লাহর রহমত তার উপরে থাকে না।